হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ডিম দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ডিমের হালুয়া বা ডিমের জর্দা। আবার কেউ কেউ এটাকে ডিমের মিহিদানাও বলে থাকেন। এটার নাম যাই হোক, এটা যে খেতে কত টেস্টি তা আপনারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আর এটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে একটি মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা 6টি ডিম নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে কমপক্ষে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার ডিমগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। খুব বেশি ফেটাতে হবে না, জাস্ট ডিমের কুসুমের সাথে সাদা অংশ মিশে গেলেই হবে। ডিমগুলো ফেটানো হলে এর সাথে নিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সেই সাথে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। লবণ নিচ্ছি 1 চিমটি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ইউজ করলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়। নিচ্ছি সামান্য জর্দার রং, এটা অপশনাল, আপনারা চাইলে এই রঙটা স্কিপ করতে পারবেন। আবার আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালারও এখানে ইউজ করতে পারবেন। আবার হুইস্কের সাহায্যে সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন লাম্পস না থাকে। খুবই মসৃণ করে মেশাতে হবে, না হলে জর্দাটা ভালো হবে না। এখন ডিমের মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন এই রান্নাটায় ঘিটাই ইউজ করতে, তেল দিয়ে এটা ভালো হবে না। ঘিটা মেল্ট হলে দিচ্ছি 4টি এলাচ ও 2 টুকরা দারচিনি। এবার গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়তে হবে, না হলে ডিমের মিশ্রণটা নিচ থেকে জমতে শুরু করবে। এখন একটাই কাজ, সেটা হলো চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যাওয়া। এ পর্যায়ে মিশ্রণটাকে পাতলা মনে হচ্ছে। এটা কিছুক্ষণ জাল করার পরই ঘন হয়ে যাবে। 7-8 মিনিট জাল করার পর মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আমি এখানে পেস্তা ও কাঠবাদাম নিয়েছি। সেই সাথে দিচ্ছি কিছু কিশমিশ, আর দিচ্ছি সামান্য জাফরান, এটা অপশনাল। আপনাদের কাছে জাফরান না থাকলে এটা স্কিপ করতে পারবেন। এখন আবার আমি কিছুক্ষণ জাল করে মিশ্রণটাকে পুরোপুরি শুকিয়ে নেব। এখন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমি এই হালুয়াটায় মোট 4 টেবিল চামচ ঘি ইউজ করেছি। আবার কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটায় দানা দানা ভাব চলে এসেছে। এখন দিচ্ছি সামান্য কেওড়া জল। আপনারা এখানে গোলাপ জল বা ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। আমি আরও 2-3 মিনিট মিশ্রণটাকে জাল করব। এখন মিশ্রণটায় কোনো লিকুইড ভাব নেই, এটা এখন হয়ে গিয়েছে। আমার এটা তৈরি করতে 25 মিনিটের মতো সময় লেগেছে। চুলার তাপের ডিফারেন্সের কারণে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এখানে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার ডিমের হালুয়া বা জর্দা বা মিহিদানা। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আবার এটাকে খালিও খেতে খুব ভালো লাগে। এটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন, এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।